সুপ্রিয় দর্শক, একটু দেখাই যে আসলে পাউডার ব্যাটারির কি পাওয়ার। আর পাউডার ব্যাটারির যদি আপনারা টিকাতে চান, এই যে পাউডার ব্যাটারিটা দেখছেন, এই পাউডার ব্যাটারিটার যদি আপনাদের লংজিবিলিটির প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সের কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। মূলত আমার এই পাউডার ব্যাটারি হচ্ছে 3টা। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, তারা জেনে থাকবেন যে আমি 3টা কীভাবে ব্যবহার করি। একটা হচ্ছে আমার দোকানে, এই যে আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার, তো এইখানে আমি ব্যবহার করছি। এটা হচ্ছে সর্বপ্রথম কেনা আমার পাউডার ব্যাটারিটি। এর পরবর্তীতে আমি পরপর 2 মাসে 2টা ব্যাটারি কিনি, সেম ব্যাটারি, সেম দোকান থেকে সেম ব্যাটারিটা কিনি। কেনার পরে আমি যখন নিয়ে আসছি এই পাউডার ব্যাটারি, যে দেখেন এখন বর্তমানে আমি ফুল চার্জ দিয়ে রাখলাম 13.00। এখনও তো আমার একটা ফুল চার্জ হয়নি, অর্থাৎ ওকে প্রায় 8 ঘন্টার মতো চার্জ দিতে হয়। আমি মনে হয় 3 ঘন্টার মতো চার্জ দিয়েছি, তাতেই ও স্টেবল রয়েছে 13তে। হ্যাঁ, তো এর পরবর্তীতে আমি এখন যেই চার্জটা আছে তা দিয়ে আমি ওই যে ফ্যান চলতেছে দেখছেন, দাবাই ফ্যান আর লাইটটা, আর হচ্ছে যখন বিদ্যুৎ চলে যায় তখন এই যে এটা চালাই। বিদ্যুৎ এখন আপাতত 1 ঘন্টার বেশি যায় না, বা যায় না বললেই চলে। তো যখন যায় তখন এইটা ব্যাকআপ দিই আর কি। তো কখনো দিনে 1 ঘন্টা হিসেব করলে দেখা গেছে 4-5 দিন পরে আমাকে আবার চার্জ দিতে হয়। আর যদি বিদ্যুৎ না যায় সেক্ষেত্রে 7 দিন 8 দিন পরে চার্জ দিতে হয়। এই ব্যাটারিটা এখনও পর্যন্ত 13 পয়েন্টে এসে স্টেবল থাকে। কি সুন্দর! আর আমার বাসায় যেটা আছে সেটা চার্জ দেওয়ার পরে 12 পয়েন্টে এসে স্টেবল থাকে। আর গ্রামে যেটা, সেটা চার্জ খুলে ফেলার পরে 11.5-এ এসে স্টেবল থাকে। অর্থাৎ বাকি যে 2টা আছে সেই 2টাকে আমি চার্জ দিই সোলারের মাধ্যমে। এই কারণে আমার এই ব্যাটারি যেই 2টা আছে সেই 2টার অবস্থা ভয়ঙ্করভাবে খারাপ। কিন্তু সর্বপ্রথম যে ব্যাটারিটা কেনা আছে সেটা এখনও স্ট্রং আছে। এটা এখনও পর্যন্ত জেল টেল কিচ্ছু করা হয়নি। বাকি গুলোর হচ্ছে জেল করা হয়ে গেছে, কিন্তু ওইগুলো এখন ভালোভাবে আউটপুট বা ভোল্টেজ ধরে রাখতে পারে না। ও যেই পরিমাণে শক্তি অধিকারী, ওকে দিয়ে আমি এসির আউটপুট বের করি, এই যে এইখানে দিই। আর ওইগুলো হচ্ছে ডিসি ব্যবহার করতেছি, মানে ওইগুলো বুড়া হয়ে গেছে। ওইগুলো আসলে আইপিএসের বদলে আমি সোলারে ব্যবহার করাই, অর্থাৎ এসির বদলে ডিসির মাধ্যমে কারেন্ট দেয়া এবং মানে ডিসচার্জ করা, এই যে এই অবস্থা। আর বর্তমানে আপনারা যেই ইয়াটা দেখতেছেন, ব্যাটারিটা দেখতেছেন এবং ব্যাটারি পয়েন্ট দেখতেছেন, আপনারাই দেখুন। অর্থাৎ ওইটা কিন্তু লোডে দেওয়া আছে, যে দেখেন ফ্যান চলতেছে, তারপর আলহামদুলিল্লাহ 13তে ও স্টেবল থাকে। আর বাকিগুলোর হচ্ছে 11, 11.5 বা 12 এইগুলোতে স্টেবল থাকে। সো আপনারা যারা আবারও বলবেন যে আসলে আমি এটা ডিসিতে ব্যবহার করতেছি, তো সেটা ভুল।